আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই আপনি ঘাস খাওয়ান না কেন, গরু খড় দিয়ে গরু মোটা তাজা করেন। আমি অনেক ভিডিওতে বলছি যে খড় দিয়ে কেন গরু পালন করি আমি। তা আজকে আমি গরু মোটা তাজা করতে সবচাইতে কোনটা বেশি ভালো, খড় ভালো না ঘাস ভালো, আমি আপনাদেরকে এই ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা যারা 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করি, সবচাইতে গুরুত্বপূর্ণ হইলো গরুর শরীরটা টাইট রাখা। যখন আমি এই ঘাস দিয়ে গরু মোটা তাজা করছি, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আমি একবার আমার খামারের কাজ আমি নিজেই করে থাকি। যখন আমার গাবি গরু আমি পালন করা বন্ধ করছি, এরপরে মোটা তাজা করছি, যখন আমি ঘাস দিয়ে গরু মোটা তাজা করছি, একই দানাদার, আমি যেই দানাদার দিয়ে এই একই দানাদার দিয়ে যখন আমি এই ঘাস খাওয়াইছি, তখন কিন্তু আমি ওরকম ভালো ফলাফল পাই নাই। কেন পাই নাই? ঘাস খাওয়ালে গরু কিন্তু নরম পায়খানা করে। হ্যাঁ, আর সবচাইতে শেষ কথা হইলো ঘাসে গরু মোটা তাজা করে না। এখানে অনেক ভাই অনেক কিছু বলতে পারেন, ভাই ঘাসে তো এত% প্রোটিন আছে। হ্যাঁ, আমিও মানি ঘাসে এত% প্রোটিন আছে। যখন আপনি ঘাসটা খাওয়াইবেন, গরু যখন নরম পায়খানা করবে, আপনি যতই প্রোটিন খাওয়ান, গরু যদি নরম পায়খানা করে, ওই গরুর শরীর জীবনও হইব না। হ্যাঁ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো গরুর খড়ে গরুর শক্ত, মানে গোবরটা শক্ত রাখা। আমি আজকে আপনাদেরকে দেখাই, সাবির এদিকে। হ্যাঁ, এই যে দেখতেছেন, হ্যাঁ এই যে দেখতেছেন, এই যে দেখেন, এই যে দেখতেছেন, এই যে পায়খানাটা আমি একটু ইয়াতে দেখাই, আলোতে নিয়ে দেখাই। আলো আছে? এই যে আমার এই গরুর পায়খানাটা, মানে গোবরটা, এই গোবরটা হলো গরুর, মানে এরকম গোবর যদি থাকে, মানে এরকম যদি গরু পায়খানা করে, সবচাইতে মানে গরুটা সুস্থ আছে মনে করবেন, এবং তার হজম প্রক্রিয়া ভালো, বেশি নরমও না বেশি শক্তও না। হ্যাঁ, এই যখন আমি এই ঘাস খাওয়াইতাম, আমার এই গরুর গোবরটা কিন্তু এমন থাকতো না। কেমন থাকতো জানেন? শ্যাম্পুর মতো হয়ে যেত, মানে নরম নরম হয়ে যেত। আমি যতই গরুর প্রোটিন খাওয়াই, যতই গরুর মানে যতই ভালো ভালো খাবার খাওয়াই, আমার গরু যদি নরম পায়খানা করে, আমার গরুর শরীর কখনো হইব না। আপনি অনেকেরই দেখবেন যারা আপনার ঘাসে গরু মোটা তাজা করে, সহজে কিন্তু ঘাসে গরু মোটা তাজা হয় না। আমরা অনেক ভাই আমরা বলছেন যে ভাই আমি তো গরু এই দানাদার দিতেছি, কিন্তু ঘাস দিতেছি, গরু নরম পায়খানা করতেছে, গরুর শরীরটা তো মানে অতটা হয় না। ঘাস হইলো ভাতের মতো, আর খের হইলো রুটির মতো। যেমন আমি যদি ঘাস খাওয়াই, আপনি ঘাস খাওয়াই কিন্তু গরু কখনো পায় মানে পেট ভরাইতে পারবেন না, কারণ ঘাস কিন্তু তাড়াতাড়ি হজম হয়, সে হজম করে গোবরের সাথে বাইর করে দেয়। যদি আপনি খড় খাওয়ান, গরুর খড়টা কিন্তু হজম হইতে হইতে একটু দেরি হয়। সবসময় গরুর খড়টা পেটটা ভরা রাখে। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনি খালি ঘাস খাওয়াইতেছেন, কিন্তু গরুর পেট ভরে না। কিন্তু মাশাআল্লাহ দিলেই দেখেন, আমি আমার এই গরু এখন কয়টা বাজে? 4টা বাজে। এখন 4টা বাজে, এখন কিন্তু আমি কোনো প্রকারের দানাদার দেই নাই, মানে ঢুইকাই ভিডিওটা শুরু করছি শুধু গোবরটা কাঁচাইয়া। মাশাআল্লাহ দিলে আমার গরুর পেট এখনো ভরা আছে। কেন ভরা আছে? আমি এই ঘাস খাওয়াইছি। আমি যদি ভাত খাই, সকালের বেলা যদি ভাত খাই, আমার তাড়াতাড়ি খিদা লাগে যায়। কেন খিদা লাগে? আমার তাড়াতাড়ি হজম হয়। যদি আমি রুটি খাই, 2টা রুটি খাইলে কিন্তু আমার 1টা-1টা পর্যন্ত চলে যায়। আমার কথা বলতেছি, সকালে যদি 7টা-8টা বাজে রুটি খাই, যেহেতু আমি রমজান এখনো কথা বলতেছি না, আবার রুটি খাইলে কিন্তু আমাদের পানির পিপাসা লাগে বেশি। হ্যাঁ, পেটে মানে মানে পেট ভরা থাকে বেশি। আপনি যখন এই খড়টা খাওয়াইবেন, তার পানির চাহিদা বেশি থাকবো। যখন আপনি এই এই খড়টা খাওয়াইবেন, তার শরীরটাও টাইট থাকবো, তার গোবরটাও টাইট থাকবো। আপনি দানাদার দিতেছেন, গরুর সুন্দর করে মোটা তাজা হইতেছে, নরম পায়খানা করতেছে না, তার শরীরও ভাঙতেছে না, দানাদারে মোটা তাজা করতেছে, এই খড়টায় পায়খানাটা শক্ত রাখতেছে। এই শক্ত রাখার কারণে তার গরুর গ্রোথটা ভালো আসতেছে। বুঝছেন? যারা অভিজ্ঞ খামারি আছি, আমার মানে হয়তোবা অনেকে ভাই এই ভিডিওটা করার পরে আমার অনেক জনে অনেক কিছু বলতে পারেন, হ্যাঁ, যে ভাই আপনি ভুল তথ্য দেন। দেখেন, আপনাদেরকে ভুল তথ্য দিয়ে আমার কোনো কিছু লাভ নেই। আমি যদি সঠিক তথ্য দেই, আমার লাভ আছে। আপনাদের এতটুকু মানে আমি কিন্তু অনলাইন জগতে বেশি দিন না, কিন্তু আপনাদের ভালোবাসায় আমার পেজ এবং চ্যানেল অনেক বড় হয়ে, আমি সবসময় চেষ্টা করি আমার প্রান্তিক ভাইদের একটা ভালো বা সঠিক একটা তথ্য দেওয়া, যেটা আমি করে ফলাফল পাইতেছি। মনে আর অনেক ভাই বলে যে ভাই ঘাস দিয়ে গরু লালন পালন করলে তো খরচ কম আসে। এখন যেহেতু যেমন দানাদারের যে দাম, আমি প্রথমেই বলি, আমার যদি 10টা গরু থাকে, আমি যে 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করি, 10টা গরু যদি আমি ঘাস দিয়ে লালন পালন করি, আমার একটা লোক লাগবে। হ্যাঁ, 10টা গরু ঘাস কাটা কিন্তু কম মুখের ব্যাপার না। অনেকজন অনেক কিছু বলতে পারেন যে ভাই আমি এটা করতে পারবো, এটা করতে পারবো। ভাই করছি তো ভাই, এই খামার লাইনে তো প্রায় মানে আল্লাহর রহমতে অনেক দিন। যেহেতু আমার আগে গাবি ছিল, এখন পারিবারিক আর্থিক অবস্থা আমার গরু কম, আস্তে আস্তে বাড়তেছে ভাই। যখন আমি এই ঘাস দিয়া 10টা গরু লালন পালন করছি, আমার একটা লোক লাগছে। এখনকার সময় একটা লোক তো 15,000 টাকার নিচে বেতন দেওয়া যায় না, খাবার টাবার দিয়ে সব ধরেন 15,000 টাকা। আমরা যারা 3 মাসের প্রজেক্টে গরু লালন পালন করি,
আমার 10টা গরু ঘাস দিয়ে লালন পালন করতে লোকের দিতে হবে 15,000 টাকা প্রতি মাসে, 3 মাসে 45,000 টাকা। আর যদি আমি খড় দিয়ে গরু লালন পালন করি, যদি খড় দিয়ে আমি গরু লালন পালন করি, আমার 3 মাসে 45,000 টাকার খরচ যাইবো না, সর্বোচ্চ 30,000 টাকা খরচ যাবে। এখন যেহেতু খড়ের দাম বেশি, সর্বোচ্চ 30,000 টাকা যাইব। এবং ঘাস করতেও তো সার, ওষুধ, পানি অনেক খরচ লাগে। হ্যাঁ, আপনি যদি 3 মাসের প্রজেক্টে ঘাস দিয়ে গরু লালন পালন করেন, আপনি সর্বমোট 55 থেকে 60,000 টাকা আপনার খরচ হইব। 15,000 টাকা ধরছি ওষুধ, এরপরে সার, এগুলো ধরছি, আর 45,000 টাকা হইলো মানে শ্রমিক খরচ। আর আমি এই 3 মাসে গরু খড় দিয়ে মোটা তাজা করবো, আমার 30,000 টাকা যাইব। আর মানে তাহলে 30,000 টাকা বাইচা যাইতেছে। হ্যাঁ, যেহেতু আমি প্র্যাকটিক্যালি করতেছি, এই খামারে যদি টিকা থাকতে চান, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাস্তব অভিজ্ঞতা। আপনি যখন বাস্তবে করবেন, আমার কথাটা হয়তোবা অনেকে মানে হাসির উপর নিতে পারেন, যখন আপনি বাস্তবে করবেন তখন দেখবেন যে মোটা তাজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খড়। হ্যাঁ, ঘাসের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খড়। আমরা যদি খামারকে মানে আমরা যদি খামার করে টিকতে চাই, তাহলে সবকিছু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হইব, যে কোন গরু ঘাস খায়, মানে কোন গরু ঘাস খাইলে ভালো হইব, কোন গরু খড় খাইলে ভালো হইব, এই জ্ঞান সম্পর্কে আমাদের জানতে হইব। এবং শুধু মুখে না, আমাদের বাস্তবতা বা নিজে কইরা জানতে হইব। এখন মনে করেন যে আমার এই কথাগুলা অনেকে অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু যারা বাস্তবে গরু লালন পালন করছেন ঘাস দিয়া বা খড় দিয়া, শুধু একমাত্র তারাই জানবো যে কোনটা সবচেয়ে ভালো। ভাই, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, আমি কোনো কিছু বিক্রি করি না, আমি ঘাসও বিক্রি করি না, খড়ও বিক্রি করি না। আমার মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়া, যেটা আমি নিজে করে ফলাফল পাইতেছি, এটাই আমি আপনাদেরকে তুলে ধরা। আমার ভিডিওটা আপনাদের সময় নষ্ট করে দেখবেন, এবং আমার ভিডিও দেখার কারণ হলো আপনাদের কিছু জ্ঞান অর্জন করা বা আপনাদের উপকার হওয়া, যে আমি গরু লালন পালন করতেছি, দেখি আমার বা আমি যেভাবে দেখাইতেছি এইভাবে যদি গরু মোটা তাজা মানে লালন পালন করে উপকার হয় কিনা। হ্যাঁ, যদি উপকার না পান, আপনার মন থেকে এমনিতে বদয়া চলে আসবো যে ভাই এমনি এমনি বলে, কিন্তু আমরা তো ফলাফল পাইতেছি। দেখেন, যেহেতু আমি এগুলো সম্পর্কে ধারণা থাকার কারণ হলো, যেমন আমি ঘাস দিয়েও গরু মোটা তাজা করছি, আমি গরু খড় দিয়েও গরু মোটা তাজা করছি, এই জন্য আমি সবচেয়ে এগুলো সম্পর্কে ভালো জানি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, আমার ভিডিওতে আমার অনেক ভিডিওতে আমার নাম্বারটা থাকে। আমার সবসময় মাগরিবের পরে পাবেন, মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত পাবেন। দিনের বেলা ভাই চাষাবাদ করি। আবার অনেক ভাই বলছে ভাই আপনি সুন্দর কাপড় চোপড় পরে ভিডিও করতে পারেন না। দেখেন, গরুর কাজ কিন্তু সুন্দর কাপড় চোপড় পরে না, বুঝছেন? হয়তোবা সুন্দর কাপড় চোপড় তারা ভিডিও করে যারা কাজ করে না। দেখেন, আমার এই সব গরুগুলাই কিন্তু আমি নিজেই কাজ করি। এই জন্য সুন্দর কাপড় চোপড় পরে থাকলে তার কাজ করতে পারবো না, কাপড় ময়লা হয়ে যাবে। তো আমি এই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দিই, যাতে আপনারাও কিছু শিখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।